लक्ष्मी फूड एंड लाइफे सकलके स्वागत। कोनो पुजो बाड़ीते बा ठाकुर बाड़ीते এই পাঁচমেশালি সবজিটা খিচুড়ির সঙ্গে আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি। তো এটা কিভাবে পারফেক্টলি বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই চলো দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি কুমড়ো, বেগুন, পটল, ডাঁটা, লাল আলু, গাজর আর বরবটি। আমি এখানে সাদা আলুটা ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো। আর একটা মশলা আমি বানিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এর সঙ্গে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা লবণ। এবারে এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে গুলিয়ে রেখে দেবো সাইডে। এবারে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ মতো। তার মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন আর দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এছাড়া আর ফোড়নে কিছু দেওয়ার প্রয়োজন নেই। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। একে একে আমি এখানে কুমড়ো, গাজর, লাল আলু এবং সব সবজিগুলোই দিয়ে দিয়েছি। আলাদা আলাদা করে এক একটা সবজি ভেজে তুলে রাখার কিন্তু প্রয়োজন নেই। সব সবজিগুলো আমরা একই সঙ্গে দিয়ে দেব, তাতেই ভালো হবে। তারপর একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব তেলের সঙ্গে। যখন সামান্য ভাজা হবে সেই পর্যায়ে গিয়ে আমরা লবণটা দিয়ে দেবো। একেবারে শুরুতে লবণ দিলে সবজিগুলো জল ছেড়ে দিত, ভাজা যেত না। তাই একটু ভেজে নিয়ে তারপর এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। আর ভাজার কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করতে গেলে পুড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আর সবজিটা ভালো হবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অনেকটা টাইম ধরে। তারপর যখন 70% মতো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, তখন যে গুলে রেখেছিলাম মশলাটা, সেই গোলা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই রান্নাটাতে কিন্তু ভাজতে ভাজতেই সবজিগুলোকে প্রায় 80% থেকে 85% সেদ্ধ করে ফেলতে হবে। বাকিটুকু জল দেওয়ার পর সেদ্ধ হবে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদটা বেশ ব্যালেন্স হয়, আর নিরামিষ রান্নায় চিনি দিলে ভালো লাগে। তারপর যখন দেখা যাবে 85% কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, সেই পর্যায়ে গিয়ে এবং ভালোভাবে ভাজা হয়েছে, সেই পর্যায়ে গিয়ে পরিমাণ মতো জল দিয়ে সব সবজিগুলো যাতে একটু ডোবে সেরকম জল দিয়ে ঢেকে রাখবো আমরা লো ফ্লেমে 15 মিনিট। তারপর ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এই সময় কিছুটা কুমড়ো আর কিছু আলু আমরা খুন্তির সাহায্যে ঘেটে দেবো। তাতে করে কি হবে, ঝোলটা একটু গাঢ় হবে। ঝোল তো রাখবো না, তবু কনসিস্টেন্সিটা খুব ভালো আসবে। সেই জন্য খুন্তির সাহায্যে কিছু কুমড়ো, কিছু আলু আমরা এভাবে ঘেটে দেবো এর মধ্যে। আর এই সবজিটা রান্নার সময় জল দেওয়ার পরেও কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, বারে বারে নাড়তে হবে, তাহলে এই ঘনত্বটা বেশ ভালো আসবে। তারপর শেষের দিকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় বা ঠাকুরবাড়ির রান্নায় ঘি তো অবশ্যই ব্যবহার করা হয়, নাহলে এর স্বাদ ঠিক আসবে না। ঘি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। সবজি তৈরি হয়ে গেছে আমাদের। এটি ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।